মাদারীপুর সদর উপজেলার চলমুগুড়িয়ায় জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয়দের বাধায় বন্ধ হয়ে গেছে ইকো পার্ক আধুনিকায়ন প্রকল্পের কাজ। 2016 সালে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে বানর অভয়ারণ্য প্রকল্প দিয়ে শুরু পার্ক নির্মাণের কাজ। পরবর্তীতে কয়েক দফায় ব্যয় বাড়িয়ে 36 কোটি টাকায় ঠেকলেও আলোর মুখ দেখেনি পার্কটি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর প্রশাসনের সমন্বয়হীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। 2016 সালে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে মাদারীপুর সদরের চরমুগুড়িয়া কুমারখালী মৌজার কুমার নদের পাড়ে নয়াচর এলাকায় বানর অভয়ারণ্য নির্মাণের প্রকল্প গ্রহণ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সে সময় সীমানা প্রাচীর, বানরের শেড ও কিছু স্থাপনা নির্মাণ করা হয়। তখন ফল গাছ লাগানোর কথা থাকলেও তা না করেই সম্পূর্ণ বিল তুলে নেওয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে 2020 সালে বানর অভয়ারণ্য প্রকল্প বাদ দিয়ে ফরিদপুর সামাজিক বন বিভাগের অধীনে চরমুগুড়িয়া ইকো পার্কের আধুনিকায়ন প্রকল্প শীর্ষক কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে 31,73,82,000 টাকা অনুমোদন পেলেও প্রথম সংশোধনে তা বেড়ে দাঁড়ায় 32,24,00,000 টাকা। এরপর দ্বিতীয় সংশোধনে প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয় 36,79,85,000 টাকা। মানুষ এখানে ঘুরতে তেমন একটা আনন্দ ফিল পাইতেছে না, কিছুই দেখা যায় না, জঙ্গল। এটা একটু সুন্দর করতো, দেখার মতো হয়তো ভাবছি সুন্দর কিছু হয়েছে এখানে, এই কারণে আসছিলাম। আইসা দেখি কিছুই হয় নাই। 10.36 একর জায়গার উপর নির্মিত এই ইকো পার্কটির দ্বিতীয় সংশোধনীর কাজ 2023 সালের ডিসেম্বরে শুরু হয়ে 2025 সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণের টাকা না দেয়ায় 2025 সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয়দের তীব্র বাধার মুখে পুরোপুরি কাজ বন্ধ হয়ে যায়। কেউ দেখে মনে করেন এটা পার্ক, সব মনে করে এটা জঙ্গল, কেউ জন্য বেশি আসে না। স্থানীয়ভাবে সকলেই আমরা সমর্থন করি এটা চালু হোক। কমপ্লিট হলে আর কি আরো অনেক মানুষ আসতো ঘুরতে, আমাদেরও ভালো লাগতো ঘুরতে। জায়গা জমির কোনো কিছু দেওয়া হয় নাই। অতীতে চাইছিল 3 গুণ দেওয়ার জন্য, হেরা 1.5 গুণ দিবে, হ্যাঁ কোনো কিছুই হয় নাই। এই কারণে এই পার্কের কাজ বন্ধ হয়ে গেছে। জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত এই সমস্যার সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। 2025 সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকার কারণে কাজের বাধার সৃষ্টি হওয়ার কারণে, কাজ না করার কারণে প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হয়নি। এখন প্রকল্পটি ওইভাবে স্থগিত আছে। এই প্রজেক্টটা দেখা যাচ্ছে যে অনেকগুলি কাজ অলরেডি সম্পন্ন হয়েছে, অল্প কিছু কাজ বাকি রয়েছে। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেভাবে এটা আসলে বিধিসম্মত সম্পন্ন করা যায় সেটা আমি করব। ইকো পার্কের ভিতরে ঘাট বাঁধানো বিশাল বড় একটি পুকুর, 4টি পিকনিক স্পট, পানির ট্যাঙ্ক, অর্কিড হাউস, টয়লেট জোন, স্টাফ জোন, 3তলা অফিস ভবন, বানরের চিকিৎসা কেন্দ্র, চিলড্রেন কর্নার সহ নানান স্থাপনা রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।